আর কতদিন, কত প্রহর, কত ঘন্টা? একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন? কার কণ্ঠস্বর? 1 মাস, 2 মাস? একটা পাগলি স্যার, কি কয় না কয়, কোনো সময় কান্দে, কোনো সময় হাসে। 2 বছর, 3 বছর, আবার উল্টা পাল্টা কত কিছু কয়। 5 বছর, 10 বছর, 100 বছর? কাস্টডিতে কতদিন ধরে আছে? অনেক দিন স্যার। যাবেন স্যার? দেখি। আর কতদিন? না না, বিষয়টা আমরা দেখছি। হ্যাঁ, স্যার এসছে, স্যারের সাথে আমি এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ, না না, দেখুন আমরা তো অর্ডার পালন করি, আমাদের তো এছাড়া কিছু করার নেই। হ্যাঁ, আমাদের যে অর্ডারটা আসবে সেটাই আমরা পালন করবো, এটাই আমাদের ডিউটি। কি বলছেন? হ্যাঁ, সে বিষয়ে আমি দেখবো, কোনো সমস্যা নেই। না ঠিক আছে, আমার তরফ থেকে থাকবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, এখন রাখছি। হ্যাঁ জি। হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন, বলুন বলুন। দেখুন ভাই, আর কতক্ষণ বসে থাকবো? আমার তো একটা ধৈর্যের সীমা আছে। আপাতত এই খাবারগুলো একটু ভিতরে পাঠানোর ব্যবস্থা করুন। আরে বাবা, ওরা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। এটা বললে তো হবে না, ওদের মারা এখনও কান্নাকাটি করছে, সারা রাত ভোর রান্নাবাড়া করেছে। তো এই খাবারগুলো তো আমি ফেরত নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, আমি কারারক্ষীদের পাঠিয়ে দিচ্ছি, ওরা যদি খায় তাহলে তো আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, এই বাচ্চা ছেলেগুলো আর কতদিন আটকে রাখবেন বলতে পারেন? স্যার, এই টিফিন কেটে বাচ্চাদের সেলে দিয়ে এসো তো, যাও। এই যে। জি স্যার। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি বোঝাতে পারি না, আমরা তো আসামি ছাড়তে পারি না, এটা তো কোর্টের দায়িত্ব, কোর্ট ছাড়বে। ইনফ্যাক্ট কোর্ট থেকে যদি অর্ডার আসে তাহলে আমরা ছেড়ে দিতে পারবো, বুঝতে পেরেছেন? আরে কোর্টে গেলে কোর্ট বলছে পুলিশ কোনো কাগজপত্র পাঠায়নি, আর পুলিশ বলছে আমরা কিছুই জানি না। আসল সত্যটা কি জানেন? এই জেলের খাতায় আমার ছেলের নাম এন্ট্রি করা আছে, আর এটাও লেখা আছে আমার ওই 12 বছরের ছেলে ক্লাস 7-এ পড়ে, সে নাকি কিশোর অপরাধী। তাহলে তাকে ধরলোটাকে, সে জেলখানায় কিভাবে আসলো তার কোনো হদিস নেই। আপনারা কি বগের মূল্য পেয়েছেন? এই যে মশাই, দেখুন আপনাকে একটা কথা বলি, শুধু আপনার ছেলে নয়, আরো 5 জন কিশোর আছে, ওদের বাবা মা প্রতিদিন জেল গেটে এসে বসে থাকে। আমরা কি করতে পারি বলুন? পত্রিকায় নিউজ পাঠাচ্ছি, সেগুলো সেন্সর হচ্ছে, এক লাইনও ছাপা হচ্ছে না, সব লিফলেটের মাধ্যমে জানানো হচ্ছে। দেখুন, আমি হচ্ছে জেল, আমার কাস্টডিতে যারা আছে তাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমার, আমি এছাড়া আর কিছুই করতে পারি। ও, আমার তো আবার ঢাকা থেকে অফিসার এসছে, তাকে অ্যাটেন্ড করতে হবে। সরি, আমি আর আপনাকে কোনো সময় দিতে পারবো না, সরি। আসি। সরি 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 বললে মনে হয়ে গেল? হ্যাঁ, আমিও নড়ছি না, এখানেই বসবো। সরি।